নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ব্রাহ্মী শাক। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। স্মৃতিশক্তি বাড়াতে ব্রাহ্মী শাক খুবই উপকারী। তাই ছোটো থেকে যদি বাচ্চাকে এই ব্রাহ্মী শাক খাওয়ানো হয় তাহলে বাচ্চার স্মৃতিশক্তিও ভালো থাকে। কিন্তু কিভাবে এটা রান্না করবেন, এটা খুবই সহজভাবেই রান্না করা যায়। অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করলে ব্রাহ্মী শাকের যে গুণ সেটাই নষ্ট হয়ে যায়। এটা শুধুমাত্র ঘি দিয়েই ভাজতে হয়। চলুন আর দেরি না করে দেখিয়ে দিই আমি কিভাবে ব্রাহ্মী শাক রান্না করি। প্রথমেই আমি ব্রাহ্মী শাকগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে আগে ব্রাহ্মী শাকগুলো দিয়ে দেবো। কোনো রকম তেল কিচ্ছু দেবো না। আমি ব্রাহ্মী শাকটা দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আগে জল ছাড়াই এমনি গ্যাসটা কমিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। নুনটা দেওয়ার পর আগে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি কোনো রকম জল দেব না। নুনটা দিয়ে নাড়াচাড়া করতেই দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার মাঝখানটা ঠিক এইভাবে ফাঁকা করে নিয়ে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ব্রাহ্মী শাকটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। এবার এই ঘিয়ের সাথে আমি ব্রাহ্মী শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। আর খুব বেশি হাই হিটে ভাজাও যাবে না। দেখুন অল্পক্ষণ আমি নাড়ব, প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতন। তারপর আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব বাচ্চাকে। এই ব্রাহ্মী শাকের উপকারিতা অনেক। আপনারাও এইভাবে বাচ্চাদেরকে ব্রাহ্মী শাক খাওয়াবেন। বাচ্চার স্মৃতিশক্তি বাড়বে আর বুদ্ধিও বাড়বে। দেখুন ভাজার পর অনেকটা কমে গেছে। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।